মা তুমি একটু আগেই আসো, আমি ভিডিও করবো, তোমার কাজ ঠেক দেবো। হরে কৃষ্ণ। সবাই কিন্তু চুপ করবেন, যেটুকু সময় পাঠ হবে দয়া করে সবাই চুপ করবেন। কমলদন্দং দ্বন্দ্ব দুঃখতাপনিবারকং নিবারকং তারকং বিপদাং বন্দে বন্দে শ্রীগুরুং প্রণমাম্যহম। শ্রীগুরুন প্রণমাম্যহম। যার পাদ পদ্মদয় পদ্মোদয় দুঃখ তাপ নিবারয় নিবারয় করি সর্ব বিপদ তার লয়ে ভক্তি যুত হিয়া দণ্ডবদ প্রণমিয়া বন্দি সেই শ্রীগুরুচরণ। বন্দি সেই শ্রীগুরু চরণ। আনন্দমানন্দ করং করং প্রসন্নং জ্ঞান স্বরূপং জ্ঞান স্বরূপং নিজবোধ যুক্তং যোগীন্দ্র মিড্ডং ভবরেগবদ্ধাং শ্রীগুরুং নিত্যমহং ভজামি। শ্রীগুরু নিত্যমহং ভজামি। আনন্দ মূরতি মোহন আনন্দ ঘন মূরতি মোহন। আনন্দ সৃজনকারী আনন্দ সৃজনকারী পরম প্রসন্ন হরিবল 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 প্রজ্ঞান ভিন্ন পরম প্রসন্ন প্রজ্ঞান ভিন্ন হরি গুরু রূপধারী পরম প্রসন্ন প্রজ্ঞান ভিন্ন হরি গুরু রূপধারী নিজবোধ যুত যোগীন্দ্র বন্দিত ভবরোগ বিনাশন। নিজ বোধযুত যোগীন্দ্র বন্দিত ভবরোগ বিনাশ। কায় বাক্য মনে তার শ্রীচরণে নিত করি ভজন। কায় বাক্য মনি তার শ্রীচরণে নিত করি ভজন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং দেব
সজীবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতাংশ শ্রী বিশাখান্বিতাংশ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত সহদিত গৌরদয়ী পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনদৌ চিত্র ছন্দৌতম নুদৌ যদ্বৈতং ব্রহ্ম পুনঃসিতি তদপশ্যতনুভা তনুভা जो आत्मांतर्जामी पुरुष इति सहस्रांश विभव বিভব षडैश्वर्य पूर्ण जय भगवान शशयमयं সশয়ময়ং न चैतन्यात् कृष्ण जगति परतत्त्वं परमिह পরতত্ত্বং পরমিহ पञ्चतत्त्वकं कृष्णं কৃষ্ণং भक्तरूप स्वरूपकं স্বরূপকং भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं নমামি ভক্ত শক্তিকং कस्तूरितिलकां ललाटफलके वक्षस्थले कस्तुभं কস্তুভং नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं কঙ্কণং सर्वाङ्गे हरिचन्दनं सुललिता च कण्ठे मुक्तावली মুক্তাবলী गोपस्त्री परिवेष्टित विजयति गोपालचूडामणि গোপাল চূড়ামণি पुल्यन्दिवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं প্রিয়ং श्रीवत्साङ्कमुदारकस्तुभधरं पीताम्बरं सुन्दरं সুন্দরম गोपीनाथनयनोत्पलार्चिततनुं गोपसङ्घावृतं কৃতং गोविन्दं कल्बिनुपादनपरं दिव्याङ्गं भूषं भजे দিব্যাঙ্গভূষণ ভজি पाद यदिओ प्रथम द्वितीय तृतीय तृतीयौ कथितो जदुरु नाभिस्तथा पञ्चमेव षष्ठभुजान्तरं दर्जुगलं तथाङ्गौ कण्ठस्थ राजन्नवमङ्खारविन्दं दशम प्रफुल्लम् एकादशजस्वललाटपट्टं श्रीपितुदादेशभाति প্রভাতি तमादिदेव गुरुनानिधनं कमलवर्णं सुहितावतारं पपार संसार समुद्र सेतुं भजामहे शिशु भगवत स्वरूपं স্বরূপং जन्माद्यस्य जतमादिसविज्ञस्वराट् तेन ब्रह्महृदाजोऽधिकवये मुह्यन्ति यत्श्राय সুরায় तेजोपरिमृतं सर्गं मृषा धाम्ना शिरस्तकुहकं सत्यं परं धीमहि সত্যং পরম ধীমহি धर्मो प्रज्जितकैतवत्र परमनिर्मत्सराणां शतं শতং वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं শিবদং तापत्योन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृतकिं परैरीश्वर ঈশ্বর सद्यो हृद्यवरुध्यत्र कृतिभिः পৃথিবী शुश्रूषुभिस्तत्क्षणात् তৎক্ষণাৎ निगमकल्पतरुर्गलितं फलं सुखं घतं मृतं द्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका মুহুরহু রসিকা ভুবি ভাবুকা वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च কেশবস্য চ कृष्णभक्तिपदे देवी सत्यभक्तै नमो नमो সত্যবত্তই নমো শুধু ধরে রাখতে হবে তো মুখে দে वाञ्छा कल्पतरुभ्यश्च সিমকে চিপা कृपा सिन्धुभ्येव च হয় এ বচ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो বৈষ্ণবেভ্যো নমো নমো भक्तेभ्यो नमो नमो ভক্তেভ্যো ভক্তেভ্যো নমো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। नित्याराध्य श्रीमद् भागवत रस पिपासु भगवत भक्त वृंद भक्तिमती मातृमंडली
কথামৃত আস্বাদনের প্রাক মুহূর্তে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম শ্রীমৎ প্রভুপাদ গৌরাঙ্গদেব গোস্বামীর চরণ সরজি অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি নিবেদন করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তদ অনন্তর প্রণতি নিবেদন করি আমার জন্মদাতা পিতৃদেব এবং মাতৃদেবীর চরণ কমলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তৎসহ প্রণতি নিবেদন করি সমাগত গৌর ভক্তবৃন্দের চরণ কমল এবং মাতৃমণ্ডলীর চরণ কমলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এখন আমরা শ্রীমদ্ ভাগবত জ্ঞান যজ্ঞের চতুর্থ দিবসে উপস্থিত হয়েছি। বিগত দিন আমরা চতুর্থ স্কন্দ পর্যন্ত শ্রবণ করেছি, অর্থাৎ প্রথম দিন ভাগবতের শ্রী মাহাত্ম্য বর্ণন শুনেছি আমরা। দ্বিতীয় দিনে মহারাজ পরীক্ষিতের কথা শ্রবণ করলাম। বিগত দিনে আমরা তৃতীয় স্কন্দ থেকে ওই ভগবত লীলা ভগবানের সৃষ্টি লীলা আস্বাদন করলাম। আর চতুর্থ স্কন্দ থেকে মনু বংশের বংশধর তথা উত্তানপাদের কাহিনী আমরা শ্রবণ করলাম। আজকে আমরা চতুর্থ দিন হোক সেটা কথা নেই, আমি চতুর্থ স্কন্দ থেকে যে দিনে শেষ স্কন্দ তা তো হবে না, 12টি স্কন্দ 7 দিন তো হবে। কিন্তু ভাগবত আমি আগেই বলেছি ভাগবতের 12টি স্কন্দ, দ্বাদশ স্কন্দ, সুতরাং দিনের দিন ভজবে না। যতটা করে সময় পাবো আমাকে ওই মধ্যে, এরপরে তো আরো মানে শর্ট করে দিতে হবে। 4 দিন হয়ে গেল, চলছে পঞ্চম স্কন্ধে, এখনো 7টি স্কন্ধ বাকি আছে। প্রত্যেকটা স্কন্ধ ছুঁয়ে যেতে হবে। ভাগবত সপ্তাহের ব্যাপারটা আলাদা, একদিনের নয়, 2 দিনের নয়, 3 দিনের নয়, ওটা যেখান থেকে সেখান থেকে আস্বাদন করতে পারি আমরা। কিন্তু এখানে সবটাই নিয়মের মধ্যে, সপ্তাহ যজ্ঞ, সপ্তাহ জ্ঞান যজ্ঞ বলা হচ্ছে। ওখানে পারায়ণ হচ্ছে সকালবেলা থেকে, এই পারায়ণ এর সঙ্গে এটা মিল থাকবে না, উনি তার করে যাচ্ছেন। কিন্তু আমাকে ওই স্কন্ধ অনুযায়ী প্রত্যেকটি স্কন্ধ স্পর্শ করে যেতে হবে। সুতরাং এটা চতুর্থ দিবসে পড়েছে বলে কিন্তু কাকে চতুর্থ স্কন্ধ হয়ে গেছে, ওরকম করলে আমার দ্বাদশ স্কন্ধ বোঝাতে পারবো না। তো সুতরাং সেই চতুর্থ স্কন্ধে মনু বংশের বংশধর উত্তানপাদের কথা আমরা আস্বাদন করলাম। আজকে আস্বাদন করব পঞ্চম স্কন্ধে সেই মনু বংশেরই বংশধর রাজা ভরতের কথা আমরা আস্বাদন করব। তো পূর্বে প্রথা ছিল যে চতুরাশ্রম মেনে চলা। সমস্ত পরিবার, বিশেষত রাজ পরিবারগুলো, আগেকার রাজারা তো ধার্মিক ছিলেন, সমস্ত রাজারা এই চতুরাশ্রম মেনে চলতেন। চতুরাশ্রম কাকে বলে না, আমাদের জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়, তথা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। অর্থাৎ আমাদের বয়স যদি 100 বছর ধরা হয়, যদি 100 বছর আর কেউ বাঁচে না, তবুও হিসাব করলে কি হয়, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। এবারে সত্যযুগ চলে গিয়ে যখন ত্রেতা যুগে পড়লো, তখন 10,000 করে কমে যেত, 10 গুণ করে কমে যেত আর কি। অর্থাৎ ত্রেতা যুগে মানুষের আয়ু হতো 10,000 বছর। দাপর যুগে তার 10 গুণ কমে গেলে 1,000 বৎসর, আর কলি যুগে তার 10 গুণ কমে গেলে 100 বৎসর। 100 বছর খুব কম জন এখন বাঁচে, যদি কিন্তু আমাদের হিসাবে ওইটা ধরে নিতে হয় 100 বছর।
সে 100 বৎসরকে ভাগ করলে ব্রহ্মচর্য পালন করতে হয় 25 বৎসর বয়স পর্যন্ত, অর্থাৎ গুরুগৃহে থেকে বেদ শিক্ষা লাভ করতে হতো, ব্রহ্মচর্য পালন করে থাকতে হতো 25 বৎসর। তারপরে 25 বৎসর থেকে 50 বৎসর গার্হস্থ্য জীবন, অর্থাৎ সংসার করবেন। সংসার করলেও জড়জাগতিক সংসার নয়, কৃষ্ণের সংসার। আর যারা ব্রহ্মচর্য পালন করে আসে ওদের মনের মধ্যে কোনো জড়জাগতিক কামনা বাসনা থাকে না। তারা ওই গার্হস্থ্য ধর্ম করে বটে, কিন্তু একদম ভক্তি মার্গে থেকে গার্হস্থ্য ধর্ম পালন করেন। 50 বৎসর গেল, এবার 50 বৎসর থেকে 75 বৎসর পর্যন্ত বানপ্রস্থ, অর্থাৎ বনে গিয়ে কেবলমাত্র হরিভজন। জীবনের বেশিরভাগটা সময় ওই হরিভজন করে কাটাতেন। আর 75 থেকে 100 বৎসর ওটা হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ ওই জীবনটা আরো কঠোরতম জীবন। যে কঠোর জীবনটা বিশেষ করে কলিযুগের মানুষদের পালন করা সম্ভব নয়, সেই জন্য কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ আছে। তো যাই হোক, পূর্বের রাজারা ওই চতুরাশ্রম ধর্ম মেনে চলতেন। প্রত্যেকটি রাজা রাজত্ব করতেন, তারপর তাদের সন্তানরা যখন পারঙ্গত হতো, অর্থাৎ রাজ্য চালনা করবার জন্য যোগ্যতা অর্জন করতেন, তখন তাদের উপর ওই রাজ্যভারের দায়িত্ব দিয়ে ওই বানপ্রস্থে চলে যেতেন, অর্থাৎ গার্হস্থ্য ধর্ম ত্যাগ করে বানপ্রস্থে চলে যেতেন। প্রত্যেকটি রাজার বংশধর আস্বাদন করবেন। তো এর বিশদ বর্ণনা দিলে বংশ পরিচিতি দিলে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপে বলে দিচ্ছি। ওই রাজা ভরত যখন দেখলেন তার 50 বৎসর হয়েছে, তখন তিনি সন্তানদের উপর রাজ্যভার ছেড়ে দিয়ে বানপ্রস্থে চলে গেলেন, অর্থাৎ বনে গিয়ে সাধন ভোজন করতে শুরু করলেন। সাধন ভোজন করছেন কোথায় না গণ্ডকী নদীর তীরবর্তী কোনো একটা বনের মধ্যে। এই গণ্ডকী নদীটা কোথায় না নেপালে। ওই গণ্ডকী নদী থেকে আমরা যারা শালগ্রাম শিলা অর্চন করি, ওই গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়, নেপালের গণ্ডকী নদী। তো সেই একদিন গণ্ডকী নদীতে স্নান করতে গিয়েছেন, দেখলেন একটি মৃগী জলপান করতে গিয়েছে ওই গণ্ডকী নদীতে। আর সেই মৃগীটি ছিল গর্ভবতী। তো জলপান করবেন এমন সময়ে সিংহের গর্জন শুনতে পেল। যেই না সিংহের গর্জন শুনতে পেল, তখন ওই ভীত হয়ে লাফাতে গিয়েছে না ওই একটা প্রস্তর খণ্ডের সঙ্গে তার গর্ভে ধাক্কা পেল। যেই না ধাক্কা পেল, গর্ভ ফেটে গেল, আর এমনি সেই সন্তানটি জলের মধ্যে পড়ে গিয়ে ভেসে যেতে লাগলো। এইটা দেখে আর ওই রাজা ভরত তখন ওই স্নান করতে গেছিলেন, তার ক্ষাত্র ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্মের যা করা কর্তব্য তাই তিনি পালন করতে গেলেন। কি করতে গেলেন না মৃগীটা যখন মৃগী মারা গেছে, মানে যে মা, তিনি ওই ধাক্কা পেয়ে গর্ভ ফেটে গিয়েছে, বাচ্চাটি বেরিয়ে গিয়ে ওই ভাসতে লাগছে, আর মৃগীখানে মারা গেল। তো সন্তানহীন সকলে আমরা যদি একটু আমাদের মধ্যে বিবেক থাকে, তখন কি করা কর্তব্য? ওই বাচ্চাটাকে উদ্ধার করা কর্তব্য। তাই তিনি করতে গেলেন। করতে গিয়ে ওই বাচ্চা হরিণটার প্রতি তার একটা মোহ জন্মাল। বাড়িতে নিয়ে আসলো, যেমন শিশুকে লালন পালন করে সেইভাবে লালন পালন করতে শুরু করলেন। এমনই মোহ জন্মালো, তিনি সমস্ত রাজ্য ত্যাগ করে, ধন সম্পদ ত্যাগ করে কেবলমাত্র হরিভজনের জন্য বনে গেলেন। সেখানে ওই হরিণ বাচ্চাটিকে পেয়ে কেবলমাত্র হরি হরি
বলা ছেড়ে দিস, কেবল হরিণ 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 বলতে হরি বল হরি বল হরিকে ভুলে গিয়ে কেবল হরিণ হরিণ সকাল হলেই সেই হরিণের চিন্তা, কি খাওয়াবে, কি করে মানুষ করবে, দিবারাত্র এই হরিণের চিন্তা নিয়ে মেতে থাকলো। এই হচ্ছে মোহ। আর আমাদের সমাজে সংসারে তাই ওই একই অবস্থা, সংসার সংসার। ওই মোহজাল ছিন্ন করতে না পারলে আমাদের অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারবো না। ওই হরিকে ভুলে গেলে সমস্ত শেষ হয়ে গেল। আমরা তো কি বলা যায়, মানে আমি আমার কথা বলছি, মনুষ্য নামের অযোগ্য, ভক্তির ভজনও জানি না, কিন্তু যিনি যিনি হরিভজন ছাড়া কিছু জানতেন না, তিনি হরিকে ভুলে গেলেন। একদিন সেই হরিণ শিশুটি অন্য হরিণের পাল্লায় পড়ে খেলা করতে গিয়ে হারিয়ে গেছে, আর আসে না। সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, রাত্রি গেল, সেই হরিণ আর আসে না। সেই হরিণের চিন্তায় রাজা ভরত খাওয়া দাওয়া ছেড়ে দিল, ঘুম খাওয়া দাওয়া সব ছেড়ে দিল সেই হরিণের চিন্তা। হরি ভজন তো দূরের কথা। ওই উপবাসে দিন কাটাতে কাটাতে একদিন ওই হরিণের চিন্তা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। আর শাস্ত্র কি বললেন, শ্রীমদ্ ভগবত গীতা কি বললেন, জং জং বাপি শরণ ভাবম তজেতন্ত কলেবরম তং তম বৈতি কন্তেয় তদ্ভাব ভাবিত। জং জং বাপি শরণ ভাবম তজেতন্ত কলেবরম তং তম বৈতি কন্তে তদ্ভাব ভাবিত। অর্থাৎ সারা জীবন কি করলাম, কত লক্ষ নাম করলাম, কত ভজন করলাম, কত সাধন করলাম, ওই শেষের বেলায় পরিচয়। জং জং বাপি শরণ ভাবম তজিতন্ত কলেবরম তং তম বৈতি কন্তে তদ্ভাব ভাবিত। ওই শেষের বেলায় যেমন যেমন যার কথা চিন্তা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেই জনিতে তাকে জন্ম লাভ করতে হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটু ভালো করে ভেবে নিন, এটাই হবে জন্ম। সুতরাং ওই যাওয়ার সময় যিনি সারা জীবন হরি ভজন করলেন, ওই শেষের বেলাটাই পরিচয়, খুব গুরুত্বপূর্ণ সময়, একদম শেষ মুহূর্তে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। এই জন্যই তো বলি, প্রায় পাঠের মধ্যে বলি যে হরিনাম অভ্যাস করুন। চলতে খেতে শুতে সততই ভগবত চিন্তা করবেন, ভগবানের নাম বলতে থাকবেন। আমাদের যদি শুদ্ধ ভক্তি অর্জন নাও হয়, শেষের বেলায় হয়তো অভ্যাসবশত ওই ভগবানের নামটি হয়তো মুখে চলে আসতেও পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু রাজা ভরতের কিন্তু মানে তিনি তো হরি ভজন ছাড়া কিছু জানতেন না, অথচ তখন এমন মোহে, এই যে প্রথম কথা হচ্ছে মোহ জাল ছিন্ন করতে হবে। কিন্তু শেষের বেলায় আমরা দেখি তো মানে কি যেন বলতে চাস, কি যেন বলতে পারছে না, অথচ কি বলতে চায়, এবং অনেকে বলেও ফেলে, আরে এরা সব থাকলো তোরা দেখিস ঠিকিস, মানে সেই সংসার চিন্তা। কে কাকে দেখে বলুন তো, কে কাকে দেখবে? অথচ তার সেই এমনই মোহ, এমনই আসক্তি সংসারের প্রতি যে আমি চলে যাচ্ছি যেন এরা ভেসে যাবে, এই চিন্তা। ওই হরিণ ভেসে গিয়েছিল, তাকে লালন পালন করতে গিয়ে সেই চিন্তা, সেই ভয়, এই ছোট্ট শিশুটি কোথায় গেল, কোথায় গেল, কার সঙ্গে, হরিণের সঙ্গে খেলতে গিয়ে এই চিন্তা করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর ওই হরিণ শিশু আবার জন্মগ্রহণ করলেন। তো কিন্তু হরিণ হয়ে জন্মগ্রহণ করলে কি হবে, তার পূর্বজন্মের কিন্তু কথা সব মনে ছিল, যাদেরকে বলা হয় জাতিস্বর। ভগবত ভজন কিন্তু একদম ব্যর্থ হওয়ার নয়, যে যেটুকু করবেন সেটুকু একদম বাঁধা থাকবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে যতটুকু করবেন একদম ক্ষয় হবে না। চিত্রগুপ্তের খাতায় সব হিসাব নিকাশ হয়, কতটা সাধন করলাম, কতটা ভজন করলাম, কতটা পাপ করলাম, কতটা পূর্ণ করলাম, সমস্ত একদম নিখুঁত হিসাব থাকে। এই যে ভাগবত সপ্তাহ হচ্ছে, সব একদম লেখা আছে যে সুধীরবাবুর বাড়িতে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ভাগবত সপ্তাহ হচ্ছে। সেই ভাগবত সপ্তাহে কে কদিন গেল সব হিসাব নিকাশ আছে। কি একদিন গেল,
তার ফল আলাদা, কে 2 দিন এলো তার ফল আলাদা, যে 7 দিনই আসবে তার ফল আলাদা। এই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম যে 7 দিন আসবার চেষ্টা করবেন, তার ফলটাই আলাদা, পূর্ণাঙ্গ ফলটা হবে। কিন্তু কিন্তু বলতে গেলেও তো সমস্যা। আমি এক ভাগবত সপ্তাহে বলেছিলাম প্রসঙ্গক্রমে, কথা একদম কথা না, 1.5 থেকে 2 ঘন্টা তো তাতেই কথা বলতে হবে। এক ভাগবত সপ্তাহে আমারই শিষ্যের মধ্যে কাছে পিঠে ভাগবত সপ্তাহ হয়েছিল, 4 দিন গিয়েছে দেখেছি। 5 দিনের দিন ওইখানে ওই বিজয় ভূঁইয়া তো ওই মন্দিরটা, যেতে মন্দির পড়ে, এখানে শ্যামসুন্দর মন্ডল কীর্তন হয়েছিল সেই দিন। দেখলাম আমি, এই যেমন এই যে ভাগবত সপ্তাহে আসছি, আমাদের ওই পাশে যারা আছে ওদের সঙ্গে দেখা হয়। আগে 3-4টা ব্যাচের সঙ্গে দেখা হলো, লাউকুল পেরিয়ে আসছে একটা ব্যাচ আসছে, তারপরে আমাদের ওই পুলির সুরাটা মানে ওইখানটা একটা ব্যাচ, আবার লাইব্রেরি পেরিয়ে আসছে ওইখানে ব্যাচ, বিভিন্ন ব্যাচ ধরে বিভিন্ন জনের সাথে দেখা হয়। তো ওই ভাগবত সপ্তাহে আসছি, ওই দেখতে পেলাম, তো রাস্তায় যাব কি চোখ বুঝে যাব, একদম সম্মুখ সময় মুখোমুখি দেখা হলো। এবারে ভাগবত করতে করতে প্রসঙ্গ করে বললাম যে যারা আজকে বিগত 4 দিন এসেছে, কিন্তু এই 5 দিনের দিন ওই শ্যামসুন্দর মন্ডল কীর্তন শুনতে যাচ্ছে, তাহলে 5 দিন হলো, আর 2 দিন হয়তো 2 দিন হয়তো আসবে, তাহলে 4 দিন 6 দিন হলো, একদিন কিন্তু মাঝখানে গ্যাপ হয়ে গেল, সে কিন্তু 7 দিনের পূর্ণাঙ্গ ফলটা সে পাবে না। এইটা বলেই আমার অপরাধ। আমি খুব অপরাধ করলাম, খুব অন্যায় করলাম, এটা আমি বলতেই হবে। যারা 7 দিন আছে তার পূর্ণাঙ্গ ফল, একদিন কমে তার ফলটা একটু কমে যাবে, এটা বলা আমার খুব অন্যায়। পরে রিপোর্টটা কি এলো, ভাগাড়ের পাঠক, সব দিকে চুপ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব দিকে চোখ করতে হবে, কে কোথায় যাচ্ছে দেখতে হবে। আর এভাবে রাস্তায় চলতে চলতে আমি চোখ বুঝে যাবো নাকি? আমি নামও ধরিনি, আর ওর বাড়িতে যাবো না, সত্যি যায় না। অনুষ্ঠান হলে যেত, আর যায় না। পরে রিপোর্টটা পেলাম, কি ব্যাপার না, ওই যে তুমি বলেছ তোমার সব দিকে চোখ। এবার সে যে গেল না, আমার কি বয়ে যাচ্ছে, আমার কি বয়ে যাবে? নিতে হবে কিন্তু হ্যাঁ, আপনার একটু বয়ে যাবে। বয়ে যাবে? হ্যাঁ, কি বয়ে যাবে বলো তো? ওই তো, যখন তার শিষ্য যখন অপরাধ করবে, সে অপরাধটা গুরু ঘাড়ে এসে পড়বে কিছুটা হলেও, সেটা করবে। আরে না বললেও সময় যাবে। যাক, একটু হয়তো প্রাসঙ্গিক ক্রমে একটু আউট কথায় চলে গেলাম, অপরাধ মার্জনা করবে। তাহলে কি হলো না, ওই মোহজাল আসক্তি ত্যাগ করতে হবে। কিন্তু ওই যে তার পূর্বজনের কথা মনে ছিল, তিনি একদিন ভগবানকে জানাচ্ছেন যে হে প্রভু, আমি যদি জীবনে কোনো সৎ কাজ করে থাকি, কোনো যদি একটু ভগবত ভজন করে থাকি, তুমি আমাকে আবার মানুষ জন্ম দিও, আর এরপরে যদি মানুষ জন্মগ্রহণ করি তখন আর এই ভুলটা করব না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। তিনি তার সাধন ভজন বলে, আর ভগবান তো কারোর ঐকান্তিক ইচ্ছা অপূর্ণ রাখেন না, তাই তিনি আবার মনুষ্য জন্মগ্রহণ করলেন। এবং কোথায় জন্মগ্রহণ করলেন? একদম শ্রেষ্ঠ বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আবার সেই সাধন ভজন শুরু করলেন। সাধন ভজন শুরু করে ওই ভগবত ধামে তার প্রাপ্তি হলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সংক্ষেপে বললাম। তারপরে মহারাজ পরীক্ষিত সুন্দরভাবে পরীক্ষিতের কাছে সুখদেব প্রভু সুন্দরভাবে বর্ণনা করলেন। এরপর পঞ্চম স্কন্ধে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গের কথা শ্রবণ করতে চাইলেন। অর্থাৎ আমাদের ভজন পথে 2টি মার্গ আছে। এক হচ্ছে প্রবৃত্তি মার্গ অর্থাৎ ভোগের পথ, 2 হচ্ছে নিবৃত্তি মার্গ ত্যাগের পথ।
কিন্তু শাস্ত্র বলছেন যে ভোগেও ভগবানকে লাভ করা যায় না, আর ত্যাগেও ভগবানকে লাভ করা যায় না। তাহলে কিসের দ্বারা লাভ করা যায়? কেবলমাত্র ভক্তির দ্বারাই লাভ করা যায়। ভক্তি পথ, এই যে দুটি পথ, প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ, অনেকে বলবেন যে ভোগেও তো কি করে হবে, শুধু ভোগ করছে কি করে হবে, কিন্তু ত্যাগেও হয় না। ত্যাগ তো করেছিলেন, হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। ওরা নিবৃত্তি মার্গে, যারা যোগী মুনি ঋষি, তারা নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে কেবলমাত্র ধ্যানের মাধ্যমেই ভগবানকে লাভ করতে যান তারা। কিন্তু লাভ কি হয়? নিবৃত্তি মার্গে কত উদাহরণ দেব। মূল কথা হলো যে ওই ভরতের যেমন মৃত্যুর সময় মোহ অর্থাৎ জন্মালো, তো সংসার ছেড়ে গিয়ে অনেকে ওই মুনি ঋষি হয়ে মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করবার চেষ্টা করেছিলেন। একটা উদাহরণ দিই, যেমন সৌভরি মুনি ভগবানকে লাভ করবার জন্যে শুধু সংসার ত্যাগ করে যায়নি, সংসার তো ত্যাগ করে গেলেন, বনে গিয়েও ধ্যান করলেন না। কেন? বলছে যে এই জড়জগতে, এই পার্থিব জগতে ধ্যান করতে করতে যখন ধ্যান ভঙ্গ হয়ে যাবে, তখন চোখ খুললে যদি কোনো কুৎসিত দৃশ্য চোখে পড়ে যায়, আবার হয়তো আমার সংসার করবার বাসনা জাগবে। সেই জন্য তিনি কি করলেন? জলের মধ্যে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। কিন্তু তাতেও কি নিস্তার পেলেন? তার সেই মোহজাল, সংসার ধর্ম করবার বাসনাকে গিয়েছিল। দীর্ঘ বছর ধরে ধ্যান করতে করতে যখন ধ্যান ভঙ্গ হলো, যখন সেই চোখ খুললেন, যে চিন্তাটা করেছিলেন যে এই পার্থিব জগতে বসে ধ্যান করলে চোখটা খুললে হয়তো কোনো কুৎসিত দৃশ্য চোখে পড়ে যাবে, কিন্তু জলের মধ্যে গিয়ে যখন তার চোখ খুললেন, তখন দেখলেন মাছের সঙ্গম। দুটো মাছের সঙ্গম যখন দেখতে পেল, আবার তার সংসার করবার বাসনা জাগলো। সংসার করে আবার মানে কয়েকশো সন্তানের জন্ম দিয়েছিল। এই হচ্ছে নিবৃত্তি মার্গ। আরো আছে, সকলের ওই একই দশা। চবন মুনি, ইনি তো তার স্থূল দেহ ছিল, রক্ত মাংসের ওরা দেহটি ছিল। চবন মুনি ধ্যান করতে করতে তার দেহটা রক্ত মাংসের দেহ ছিল না, দেহটা মাটির উইটিপিতে পরিণত হয়ে গেছিল। তাহলে ভাবুন, কতদিনে ধ্যান করলে এই রক্ত মাংসের দেহটা মাটিতে রূপান্তরিত হয়ে যায়, মাটিতে পরিণত হয়ে যায়। ভাবুন, তারপরেও তার সংসার করবার বাসনা, সুপ্ত বাসনা ছিল মনের মধ্যে। কি করে বোঝা গেল? না, একবার রাজা সরজাতি তার একমাত্র কন্যা সুকন্যাকে নিয়ে বনভ্রমণে গেছিলেন। আর বনভ্রমণে গেলে তো ওই একা একা করে হয় না, বাবা মেয়ে যায়নি। রাজা তার সৈন্য সামন্তদের সঙ্গে নিলেন, আর মেয়েটি তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিলেন। বনভোজনে মানে বেড়াতে গেলেন, বনভ্রমণে। বনের মধ্যে ভ্রমণ করতে 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 ওই মেয়েটি ওই উইডিপিটা দেখতে পেল। উইডিপিটা দেখতে পেল, কিন্তু ওই উইডিপির মধ্যে দুটো চোখ জল জল করছে দেখে কৌতূহলবশত, বাচ্চা মেয়ে তো, কৌতূহলবশত, অবশ্য একদম বাচ্চা মেয়ে নয়, প্রাপ্তবয়স্ক হয়েছে। তো প্রাপ্তবয়স্ক হলে আমাদের বুড়ো হয়ে মরতে যাই, তাই জ্ঞান হয় না আমাদের। আর সেই মাত্র প্রাপ্তবয়স্কে পড়েছে, তার এমন কি জ্ঞান হয়েছে, সে অত বুঝে না। বলছে যে চোখ জল জল করছে, কৌতূহলবশত সে কি করলো, একটা পাশে কাঁটা গাছ থেকে কাঁটা নিয়ে ফুটিয়ে দিয়েছে। চোখটা কেমন? যেমন এই যে মন্দির আছে, অনেক মন্দিরে দেখা যায় সিঁড়ি থাকলে সিঁড়ির দুপাশে হাতির মুখ দেয়, হাতির সুর, তাতে মার্বেল ফুটি দিয়ে দেয়, জঞ্জল করে না? হয়তো জড় পদার্থের মধ্যে তেমনি ওই মাটির মধ্যে মার্বেলের মধ্যে জঞ্জল করছে। সকলের কৌতুক জায়গা করতে ফুটি দেওয়া। যেই ফুটিয়ে দিয়েছে,
এমনি গল গল করে রক্ত ঝরতে শুরু করেছে। ও তো দেখে ভয় পেল, তো কি করবে, যা হওয়ার তো হয়ে গেছে, ওখান থেকে সরে গেল। কিন্তু যেই মুহূর্তে ওই কণ্টকটা বিদ্ধ করেছিল, সেই মুহূর্তে রাজার যে সৈন্য সামন্ত সকলের মধ্যে মানে মলমূত্র সব বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে মুনির চরণে অপরাধ করেছে, সেই অপরাধ বশত অঘটন ঘটতে শুরু করলো। রাজা চিন্তা করলেন যে এমন ঘটনা ঘটছে কেন, আমরা ভালো এলাম, হঠাৎ এসব অঘটন ঘটছে কেন। তো সকলকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা কি এই বনের মধ্যে এসে কোনো খারাপ কাজ করেছো? বলছে না, আমরা তো কিছু করিনি। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা বলছে বাবা আমি একটা কাজ করেছিলাম একটু আগে, জানি না আমার কাজটা করা ভুল হয়েছে কি ঠিক হয়েছে। বলে কি করেছিস রে? বলছে একটা মাটির রুই টিপি দেখে তার চোখের মতন কি জল জল করছিলাম, একটা কাঁটা দিয়ে ফুটিয়ে দিতে গল গল করে রক্ত পড়েছে। তো রাজা সরস্বতী বললেন যে এ কি করলি তুই? ওটা মাটির রুই টিপি নয়, ওটা চবন মুনির দেহ। ধ্যান করতে করতে ওর দেহটা এই মাটিতে পরিণত হয়ে গেছে, কি সর্বনাশ করেছিস? তো মেয়ে তো করে ফেলেছে, এর দোষটা পেতে হবে তো বাবাকে। প্রজা দোষ করলে রাজাকে তার ভার নিতে হয়, তেমনি সন্তান আদি কেউ দোষ করলে সাজাটা বাবাকেই পেতে হয়। বাবা চিন্তা করলেন যা করার তো করে ফেলেছে, কি করলে এই অপরাধের স্খলন হবে, অন্তত সেই ব্যবস্থা নিতে হবে। তিনি সেই চবনমুনির ধ্যান করলেন এবং ধ্যানের মধ্যে জানতে পারলেন, চবনমুনি বলছেন যে একটি মাত্র পথ আছে, একটি মাত্র উপায় আছে, সেই উপায়টি অবলম্বন করলে কেবলমাত্র তোমার ওই মেয়ের অপরাধ স্খলন হবে। বলুন প্রভু কি করলে আমার মেয়ের অপরাধ স্খলন হবে? বললেন ওই মেয়েটিকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। ভাবুন, এই হচ্ছে নিবৃত্তি মার্গ। ত্যাগেও ভগবানকে লাভ করা যায় না। আমি কালকে বলেছিলাম, রঘুনাথ দাস গোস্বামীর কথা বলেছিলাম, শ্রীমন মহাপ্রভুনাথ দাস কি বলেছিলেন যে স্থির হইয়া ঘরে যাও না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তোমাকে ওই লোক দেখানো, বাড়ি ছেড়ে ওই মঠে মন্দিরে তীর্থে ছুটে আসার কোনো প্রয়োজন নেই। গৃহে থাকো, গৃহে থেকে সংসারটাকে কৃষ্ণের সংসার বানাও, ভগবানের সংসার বানাও। আমি কালকে আলোচনা করেছিলাম, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, হাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। তো সেই ওই নিবৃত্তি মার্গের কথা মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে শ্রবণ করতে চাইলেন। এখানে ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বলছেন রাজুবাচ, অর্থাৎ পরীক্ষিত বলছেন, কি বলছেন? নিবৃত্তি মার্গ কথিত আদৌ ভগবতা যথা, ক্রমযোগ উপলব্ধেন ব্রহ্মণা যৎ সংস্কৃতি, প্রবৃত্তি লক্ষণশ্চৈব ত্রৈগুণ্য বিজয় মুনি, জহৌসা বলিন প্রবৃত্তি মার্গ সর্গ পুনঃ পুনঃ। শ্লোকে অনুবাদ করলে এরকম হয়, নিবৃত্তি মার্গ বর্ণ করেছেন ভগবান, ফল যার ব্রহ্মলোক প্রাপ্তি, প্রবৃত্তি মার্গের ফল স্বর্গাদি ভোগ কেবল, পুনঃ পুনঃ ভবে গতাগতি। কিছু বুঝতে পারলেন কি? যদিও সংস্কৃত শ্লোকটা বুঝতে পারলেন না, কিন্তু অনুবাদ কিছু বুঝতে পেরেছেন? বলুন না, এখানে না বললে আমি আবার ব্যাখ্যা করব। নিবৃত্তি মার্গ বর্ণন করেছেন ভগবান, ফল যার ব্রহ্মলোক প্রাপ্তি, অর্থাৎ যারা ওই
মুনিষের কথা বললাম, ওরা নৈমিত্তিক মার্গে বিরাজ করে। কি ওদের গতিটা ব্রহ্মলোকে হয়, যেখানে ব্রহ্মা আছে। হ্যাঁ। আর প্রবৃত্তি মার্গের ফল কি না, প্রবৃত্তি মার্গের ফল স্বর্গাদি ভোগ কেবল পুনঃ পুনঃ ভবে গতাগতি। আমি কালকে আলোচনা করেছিলাম, এইভাবে আসতে স্বর্গে গেলেও কিন্তু শান্তি নেই। শেষ মধ্যে আমরা কিন্তু স্বর্গ কামনায় ব্যস্ত, বলে মরার পর যেন স্বর্গে গতি হয়। আমি কালকে বলেছিলাম, এখানে কি শ্রবণ করলাম, প্রবৃত্তি মার্গের ফল স্বর্গাদি, তাহলে ত্যাগের পথ ছেড়ে দিয়ে ভোগের পথে কিন্তু শান্তি নেই। স্বর্গে গতি হলেও কিন্তু স্বর্গেও কিন্তু আমার শান্তি নেই, পুনঃ পুনঃ ভবে গতাগতি। দেবদেবীরাও বলেছিলেন যে এখানেও শান্তি নেই, আমাদের বারবার যেতে হবে, আসতে হবে, পুনঃ পুনঃ ভবে গত, ভব মানে এই সংসারে, ভবে গতাগতি, কামিং অ্যান্ড গোয়িং, নাথিং টু ডু, এলাম আর গেলাম, কিছুই করলাম না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে কি করলাম না, সবই তো করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, কিন্তু বাবা সবই তো করলেন, কিন্তু সঙ্গে শূন্য নিয়ে যেতে পারবেন তো? মৃত্যুর পর শ্মশানে যখন দাহ করা হবে, ছেলে একটা টাকা নিয়ে গিয়ে সেই বসুন্ধরাকে বলবে, মা গো আমার বাবাকে তোমার বুকে রাখবো, তুমি 3.5 হাত জায়গা আমাকে দাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 3.5 হাতের মধ্যে 4 হাত নয়, কিন্তু আমরা সকলে আমাদের নিজের হাতের 3.5 হাত যাই করুন, শেষে কিন্তু 3.5 হাত জায়গার বেশি, 1 আঙুলও বেশি জায়গা পাবেন না। সে মানে ওই যে যেটাকে বলা হয় দেহ সমাধি, সেই গাড়ুন আর পুড়ুন ওই জায়গাটার বেশি পাবেন না। কিন্তু তবুও আমাদের আমার 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 বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সম্পত্তি, 100 বিঘার জমির মালিক হলে কিন্তু শেষকালে ওই 3.5 হাত জায়গা, এর বেশি কিন্তু আশা করা একদম ভুল। তো সেই ওই স্বর্গে গিয়েও কিন্তু বারবার আমাদের আসতে হবে, কিন্তু সকলেই 99% জন কিন্তু ওই স্বর্গ কামনাই করে, যে স্বর্গটাই ওদের শেষ কথা, কিন্তু না, এইগুলো শুনে নিন, বুঝে নিন। আমি তো বারবার বলেছি, এখানে হয়তো বেশি আমাকে সময় দেওয়া হয় না, যেটুকু শ্রবণ করবেন মন দিয়ে শুনুন, সেটাকে জীবনে কাজে লাগান, তবেই হবে আসার সার্থকতা এবং আমার এই বকবক করার সার্থকতা। স্বর্গটাই শেষ কথা নয়, তাহলে স্বর্গ শেষ কথা কোনটা, শেষ লক্ষ্য কোথায় না, ভগবত ধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যদ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, স্বয়ং ভগবান গীতামুখে বললেন, যদ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেটাই হলো আমার পরম ধাম। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। সেই ধামে যাওয়ার চেষ্টা করুন, বারবার ওই গতাগতি করে কিছু লাভ নেই। গীতা আরো বললেন, নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে কি বললেন, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্ন গতাগতং কামা কামা লভন্তি। তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, কিছু পুণ্য অর্জন করলেন, স্বর্গে চলে গেলেন, আবার সেই পুণ্যটা যখন শেষ হয়ে গেল, আবার সে ফিরে চলে এলেন এই জড় জগতে। দীঘাতে বেড়াতে গিয়েছেন, আর ঘর ভাড়া নিলেন 15 দিনের জন্য, ঠিক পয়সা শেষ 15 দিন হবে, মানে 14 দিনের মাথায় ভোরবেলায় যারা আছে তারা এসে ওয়ার্নিং দিয়ে যাবে, সকালবেলা কিন্তু ঘর ছেড়ে দিতে হবে। তেমনি স্বর্গে যাওয়ার ব্যাপারটা ওই রকম, পুণ্য ক্ষীণ পুণ্য হয়তো অর্জন করেছেন, কেননা সংসারে আমরা বেশিরভাগ হয়তো পাপ করি, কিছু ক্ষীণ পুণ্য তো অর্জন হয়, সেই ক্ষীণ পুণ্য বশত হয়তো স্বর্গে গেলেন, কিন্তু সেই পুণ্য অর্জন পুণ্যটা যখন শেষ হয়ে যাবে, আবার সেই ওই জড় জগতে তাও মানুষই আসবে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই। অনেকে ভাবছেন তো আবার মানুষই আসবে না, 84 লক্ষ জনী ভ্রমণ, যে কোনো একটা জনী হতেই পারে, সে বৃক্ষ জনী হোক, আর কীট পতঙ্গ হোক, আর পশু পক্ষী যাই হোক। সুতরাং আমি বারবার বলি যে এই মনুষ্য জন্মটা যখন পেয়েছেন কাজে লাগিয়ে দেন, পরের জন্মে কি হবে সেটা আদৌ ওই চিন্তা করবেন না। সুযোগ একবারই আসে, সেই সুযোগটা কাজে লাগান, তাহলে ওই স্বর্গেও শান্তি নেই,
প্রবৃত্তি মার্গ, মানে ওই যে পুণ্য ক্ষীণ পুণ্য অর্জন হলেও কিন্তু এখানে লাভ কিছু নেই। তাহলে কেবলমাত্র ভগবত ধাম কীভাবে লাভ হয় না, কেবলমাত্র ভক্তি পথেই লাভ হয়। তাই দেবাদিদেব মহাদেব বললেন, ত্রৈলোক্যে ভক্তি সদৃশ পন্থা নাস্তি সুখাবহ, চতুর্যুগেষু দেবেশী কলৌ তুষি বিশেষত। অনুবাদ করলে এরকমই হয়, ভক্তি সম সুখাবহ পথ না পাইবি কেহ। ভক্তি সম সুখাবহ পথ না পাইবে কেহ। ত্রিলোক করিয়া অন্বেষণ, ত্রিলোক করিয়া অন্বেষণ, চারি যুগে এই সত্য, কলি যুগে বিশেষত। চারি যুগে এই সত্য, কলি যুগে বিশেষত। ভক্তি পথি অনন্য শরণ, ভক্তি পথি অনন্য শরণ, ভক্তি পথি অনন্য শরণ। তাহলে স্বর্গে যদি গেলেও হয়তো কিছুদিনের জন্য শান্তি পাবেন, তারপর আবার হয়তো পুনরায় ফিরে আসতে হবে। কিন্তু নরকে গেলে তো নরকের কথা শুনলে আমাদের ভয় পায়। আর জগতে অনেক ধরনের মানুষ আছে, কেউ স্বর্গ নরককে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, বলে অবশ্য স্বর্গ নরক বলে কিছুই নেই, সব ফালতু কথা। কিন্তু আছে। তাহলে পাপ পুণ্যের ফলটা কি হবে? শুধু নরকের এক দুটা নরক নয়, 28 প্রকারের নরক আছে। পঞ্চম স্কন্ধেই নরকের বর্ণনা আছে, তারপর ষষ্ঠ স্কন্ধ আসছে। 28 প্রকার নরক আছে, তার 28টি নামও আছে। তো সেই যে যেমন পাপ করবে তার সেই নরকে তার গতি হবে। অর্থাৎ কেউ জীব হত্যা করছে, তার একটা নরকে গতি। আবার জীব হত্যা করে তাকে যে রান্না করে খাচ্ছে, ওই যে ফুটন্ত তেলে ভেজে খাচ্ছে, ওখানে কিন্তু আবার একটা অন্য নরকে তার গতি হয়ে যাবে। কেউ একটা পশু মারলো, কি মাছটা মারলো, কেবল হত্যাই করলো। আবার কেউ হয়তো মাছটা মারলো, আবার সেই মাছটাকে ফুটন্ত তেলের কড়ায় ভেজে খেলো, ওখানে কিন্তু তার গতিটা অন্য জায়গায় হয়ে যাবে। অর্থাৎ যে জীবটাকে ওই ফুটন্ত তেলের কড়ায় ভাজলো, তোমারও গতি কিন্তু ওই এক প্রকার নরক আছে, সেখানে গিয়ে তোমাকে কিন্তু ওই ফুটন্ত তেলের কড়ায় উল্টে পাল্টে করে ভাজা হবে। একটু আমাদের রান্না করতে গিয়ে যদি মানে একটা স্ফুলিঙ্গের মতন তেলের ছিটকানি যদি আমাদের গায়ে পড়ে, তাই ধুলি হয়ে যাবে। আর ওই সমস্ত দেহটাকে যখন ফুটন্ত তেলের কড়ায় নাড়া হবে, তখন কি অবস্থা হবে? চিৎকার করবেন, কিন্তু কেউ ওই চিৎকার শোনার মতন কেউ থাকবে না। যাদের জন্যে এত করলাম, কেউ কারণ নয়, কেউ সাড়া তখন দেবে না। চিৎকার চিৎকার, কেউ ওই চিৎকার শুনতে আসবে না। আবার দেখুন, আমি সেই প্রথম দিন আলোচনা করেছিলাম বা পরীক্ষিত মহারাজের কথা করতে গিয়ে কলিযুগের বর্ণনা দিয়েছিলাম যে কলির বাস কোথায় কোথায় আছে। ব্যভিচার, অবৈধ স্ত্রী সঙ্গ। তো যারা অবৈধ স্ত্রী সঙ্গ করবে, কি অবৈধ পুরুষের সঙ্গ করবে, ওদের কিভাবে শাস্তি দেওয়া হয় না? পুরুষ যেমন নারীকে নিয়ে আলিঙ্গন করে ফুর্তি করে, তেমনি ওখানে ওই একদম তপ্ত লৌহ নির্মিত সুন্দর নারী মূর্তি তৈরি করা হবে। সেই
কামার সালে চিন্তা করুন, সে হাপড়ের মধ্যে যখন লোহাটাকে তাঁতানো হয় দগদগ করে, তেমনি ওই রকম দগদগে লাল লৌহ নির্মিত সুন্দর নারী মূর্তি তৈরি করা হবে এবং ওই পুরুষটিকে বলা হবে তুমি এবার ওকে আলিঙ্গন করো। ভাবুন, একটু আগুনে ছিটকেনে পড়লে কি হয়, ওই ওই আলিঙ্গন করে থাকতে হবে, চিৎকার করবে, কেউ শোনার মতন বলবে তুমি তো খুব ফুর্তি করেছিলে, অবৈধ স্ত্রীর সঙ্গে করেছিলে, এবার করো না, কত আলিঙ্গন করবে। ঠিক বলছি। এগুলো হয়তো বানানো কথা মনে হবে। আমি আগে প্রথম দিনই বলেছি যে ভগবানের চরিত্র কথা, ভক্তের চরিত্র কথা, প্রাকৃত লীলা, এগুলো অবিশ্বাসের কিছু নেই, একদম ধ্রুব সত্য কথা। এইভাবে আমাদের শাস্তি পেতে হয়। এবং ওখানে বলা আছে যে কতদিন থাকতে হবে এইভাবে না, ওই নারী পুরুষের দেহে যত রোম আছে, মানে লোমকূপ, ওই অত বছর তোমাকে ওইভাবে ওই নরকে পড়ে থাকতে হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভয় ধরে কার্তিকা বলে ভয় ধরে যাচ্ছে, সকলে কিন্তু ভয় ধরবে, যে বিশ্বাস করবে আর যে নরক স্বর্গের কথা বিশ্বাস করে না তার কিন্তু ভয় লাগবে না, বলে সব ফালতু কথা। যাক, এবার যে যেটা ভাবুন। আমি ব্যাসপীঠে বসেছি, আমি কোনো বানানো গল্প বলছি না, একদম শাস্ত্র থেকে বলছি। সুতরাং যদি না বিশ্বাস করেন তাহলে ব্যভিচার করুন আর জীব হত্যা করুন, খরদম খেয়ে যান। তারপরে যখন ওই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, একদম চিত্রগুপ্তের খাতায় সব হিসাব নিকাশ আছে, ওখানটা একদম কিন্তু কোনো নড়চড় হবে না, একদম নিখুঁত হিসাব। তো মহারাজ পরীক্ষিত শ্রবণ করতে করতে সুখদেব প্রভুকে বলছেন যে আমিও তো জীবনে অনেক পাপ করেছি হয়তো, তাহলে কি এই পাপের কোনো স্খলন নেই? বলছেন আছে, জগতে একটাই পথ আছে, ভক্তি পথ, যে পথটা অবলম্বন করলে শেষমেশ একদম ভগবানের শ্রীপাদ পদ্ম আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। কেবলমাত্র ভগবত চরণে যিনি আশ্রয় নেবেন তিনি ওই পাপ থেকে মুক্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আজকে সত্যিকারও দারুণ পাঠ রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সুন্দর পাঠ করে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই বলছেন তো? সবাই বলুন, বলুন। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এখানে বসেছে
একটুখানি বদলে কিছু নাম করলেই হবে। সবাই একটু জোর করে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাত তুলুন সবাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই কিন্তু বলেনি। এই আওয়াজটা এখানে যারা আছেন সবাই যদি বলতেন আর কি, আওয়াজটা কিন্তু আরো জোরে হতো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এবার কিন্তু নিজেরাই উপলব্ধি করুন এবারে জোরে হয়েছে কিনা। ভাবুন তাহলে, ভগবানের নামটা বলতে আমাদের লজ্জা। না না লজ্জা নেই। কিসের না না, সেটা আলাদা জিনিস। যার যেমন ফুসফুসের হাওয়া দেওয়ার ক্ষমতা সে দেন, কিন্তু আদৌ বলেনি তো। সবাই বলেছেন বলেছেন। সেটা পরে বললো, আমার বলার পর। প্রথমটা কিন্তু অত সাউন্ড উঠেনি, তুমি বললে হয়ে যাবে আমাকে। কিন্তু আমি বলছি আসতে বলছি, তার সেবারে জোর করে দিচ্ছি। শুনে ও সালা, আসলে আমরা মন থেকে চাই না, সকলেই চাই। মানে নরকের কথা শুনলে আমাদের ভয় লাগে। কাটতে যেমন বললো যে শোনার পর ভয় লাগছে, ভয় লাগে, যেতেও চাই না, কিন্তু এটা মন থেকে চাই। যেতে যে চাই এটা কিন্তু মন থেকে চাই না। যদি চাইতাম তাহলে কিন্তু জোরে উচ্চধ্বনি করতেন, বলার পর করলেন, তার আগে কিন্তু করলেন না কেউ। তো সেই আমরা করি কি, খরচ কম আরাম বেশি মরে যাওয়ার পর আমরা সেই তবু করেনি। শ্মশানে নিয়ে যাওয়ার আগে ওই প্রায়শ্চিত্ত বলে একটা আছে না, চন্দ্রান প্রায়শ্চিত্ত। এখানে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে পাপাচরণ করলে আমরা তিন ভাবে পাপ করি, কায় মনোবাক্যে। কায় মানে এই দেহ দিয়ে পাপ করি, মন মানে হৃদয় দিয়ে মন দিয়ে, আর বাক্যে কায় মনোবাক্য বলে না, তিন ভাবে আমরা পাপ করি। তো মহারাজ পরীক্ষিত বলছেন পাপাচরণ করলে ইহজগতে শাসনকর্তা সমাজ প্রভৃতির দ্বারা প্রত্যক্ষ শাস্তি এবং পরলোকে শাস্ত্রোক্ত নরক আদি ভোগ করতে হয়। সুতরাং পাপ যে তার অনিষ্টকারী একথা জেনেও মানুষ পাপ কর্মে প্রবৃত্ত হয়। সেক্ষেত্রে তার পক্ষে পাপের প্রায়শ্চিত্ত অনুষ্ঠান কি করে সম্ভব? মানুষ কখনো কখনো প্রায়শ্চিত্তের দ্বারা পাপের নিবৃত্তি করে, আবার সেই মানুষই সেই পাপ কর্ম করে। সুতরাং আমার তো বিশ্বাস যে হাতি যেমন স্নান করার পরে আবার তখনই ধুলো বালি মাখে, সেই রকম মানুষের এইসব প্রায়শ্চিত্ত অনুষ্ঠানও হস্তি স্নানের মতো নিষ্ফল। আমার একটু বলা ভুল হলো, শুধু মৃত্যুর পর নয়, দেখবেন আমার জীবনে আমার বাবার, আমার বলেছিলাম বাবার আমলে বাবার সঙ্গে যখন পাঠে যেতাম, আমি কালকে তার আগের দিন বলেছিলাম যে এখন অনেক উপলক্ষে ভাগবতী কথা হয়। যেমন অন্নপ্রাশন উপলক্ষে, বিয়ে বাড়ি উপলক্ষে, সাধভক্ষণ উপলক্ষে, তারপরে হয়তো হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ইত্যাদি ইত্যাদি, বা পূর্বপুরুষদের তিথি আরাধনা উপলক্ষে পাঠ হয়। কিন্তু আমার বাবার আমলে কিন্তু বেশি হতো ওই একদম মৃয়মাঞ্জি, মানে মরণাপন্ন ব্যক্তি, গলায় জল চলে না, মানে এরকম ব্যক্তিদের পাঠ শোনানো হতো মরার আগে। এবারে আমার বাবা প্রায় বলে আসতেন যে এই পাঠও শোনালে, মানে তার ছেলেদের বলে আসতো আর কি, যে এই 3 দিন পাঠও শ্রবণ করালে আবার এই 3 দিন পাঠের পরে আবার বামুনকে ডেকে ওই চামড়ান করে দিবে। সে নেড়াডার করায় না, নেড়া করে দিয়ে চামড়ান করা, প্রায়শ্চিত্ত করা, ঠিক আছে? বলছে ভুলেও কিন্তু করবে না। কি হবে না, এই ভাগবতকে অপমান করা হলো। শ্রীমদ ভাগবতী সবারই হচ্ছে চরম প্রায়শ্চিত্ত, এর উপর আর কোনো প্রায়শ্চিত্ত হয় না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। কেউ কেউ মানত, কেউ কেউ মানত না বলে আসার পরও এখানে কি বলছে দেখুন, যে প্রায়শ্চিত্ত অনুষ্ঠান করলেও কিন্তু পাপটা নির্মূল ক্ষয় হতো, কিন্তু নির্মূল হয়ে ক্ষয় হতো না। পাপের স্খলনটা একদম নির্মূল হতো না। তা নির্মূল কিসে হয় না, বাসুদেব পরায়ণ অতি বিরল কোনো ভক্তজন কেবলমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারাই সূর্য কিরণে শিশির কিংবা
কুহেলিকার অবলুপ্তির মতো সমুদয় পাপ রাশি সম্পূর্ণরূপে বিনষ্ট করে থাকেন। অর্থাৎ ভক্তিপথ, ভক্তি দ্বারাই পাপের মূলটা একদম ছিন্ন হয়ে যায়, একদম মূল থেকে ক্ষয় হয়ে যায়। কিন্তু ওই কর্মকাণ্ডীয় প্রায়শ্চিত্তে কিন্তু মূলচ্ছেদ হয় না, কিছুটা থেকে যায়। তো এখানে ওই বলছে প্রায়শ্চিত্তানি জীর্ণানি নারায়ণ পরাণ মুখম ন নিষ্পন্তি রাজেন্দ্র সুরাকুম্ভ নিবাপগা। তো এই শ্লোকটির অনুবাদ আমার বাবা করে গেছেন। কি বলছেন? প্রায়শ্চিত্তানি জীর্ণানি নারায়ণ পরাণ মুখম ন নিষ্পন্তি রাজেন্দ্র সুরাকুম্ভ নিবাপগা। একটু আধটু জ্ঞান থাকলে বুঝতে পারবেন সুরাকুম্ভ মানে, সুরা মানে মদ, কুম্ভ মানে কলসি। অনুবাদ কেমন করছেন দেখুন। সুরাকুম্ভ বিশোধনী গঙ্গা ও হার মানে। সুরা কুম্ভ বিশোধনে গঙ্গা ও হার মানে। এ কথাটি সত্য যেমন, এ কথাটি সত্য যেমন হরি ভক্তি হীন রে প্রায়শ্চিত্ত কিবা করে। হরি ভক্তি হীন রে প্রায়শ্চিত্ত কিবা করে। সধিভারে নাসে বিলক্ষণ, সধিবারে নাচে বিলক্ষণ। নাসে বিলক্ষণ, নারে বিলক্ষণ, নারে বিলক্ষণ। সুরাকম্ভ বিশোধনে মানে মদের কলসিকে শোধন করতে যেমন গঙ্গাও, আমরা কেন কি যে কোনো একটা বস্তুকে শুদ্ধিকরণ করবার জন্য গঙ্গা জল ছিটাই। এখানে শাস্ত্র বলছেন যে না, সব জিনিসে হয় না। ওই সুরাকুম্ভ বিশোধনী গঙ্গা ও হার মানে। গঙ্গাদেব বলছেন যে আমিও অপারক, মদের কলসিকে আমি শোধন করতে পারবো না। এ কথাটি সত্য যেমন হরি ভক্তি হীন রে প্রায়শ্চিত্ত কিবা করে। 3 দিন পাঠ শোনালাম, ভাগবত শোনালাম, আবার ব্রাহ্মণ ঠাকুরকে এনে সেই প্রায়শ্চিত্ত করলাম। এখানে বলছে এই প্রায়শ্চিত্ত কিছু করতে পারবে না। যদি হয় ওই বলছে প্রায়শ্চিত্ত কিবা করে, জিজ্ঞাসা চিহ্ন আছে। সদি বারে নাসে বিলক্ষণ, একদম নিশ্চিত। শোধন মানে বিশোধন করতে পারবে না, শোধন করতে পারবে না, একদম নিশ্চিত, বিলক্ষণ, কোন রকম হবে না। তো সেই এটা যখন শুনলেন যে ভগবানের শেষের সময় ভগবানের নাম উচ্চারণ করলেই ভগবত ধামে তার গতি হবে, যেটা আমরা ভরতের চরিত্র কথা শ্রবণ করলাম। তো কিন্তু অনেকে তাই বলে, তাহলে এই কথা শোনার পর বলবে কি যে তারা আমার সারা জীবন কিছু করার দরকার নেই, শেষের বেলা একবার ভগবানের নাম বলে নেব, তাহলে তো সবকিছু হয়ে গেল, সারা জীবনের ফলটা পেয়ে গেলাম। কিন্তু মুখে আসবে কি? আসে। দেখবেন ওই যে বাবার সঙ্গে যেতাম না, কত জায়গায় দেখেছি ওই মানে পাঠ চলছে আর কোনো কোনো ম্রিয়মাণ জীবের হয় কি একদম হয়তো শ্বাসকষ্ট শুরু হয়নি, মানে হয়তো কিন করে কথা বলছে, তো তার ছেলে মেয়েরা পাশে গিয়ে বলে বাবা এই তো হরি নাম হচ্ছে, হরি কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, বাবা একবার হরি বলো না। বলে আরে তোরা কি যে বলিস, আমি যন্ত্রণায় কাতরাচ্ছি আর অত কথা মুখে বলতে পারি কি? এত কথা বলতেছে অথচ জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল এই কথাটা বলেনি, এত কথা বলতেছে।
আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, যন্ত্রণা ভোগ করছি, তোরা আমার কষ্টটা বুঝি না। আর ওই কথা মানে তখন যদি ওই কথা যদি বলতো যে হরিবল বলতে বলছি, তাতেও হরিবল বলা হয়ে যেত, তার কিন্তু মুখে আসেনি। বলে অত কথা বলতে পারবো না। যদি বলতে জয় নিতাই বা জয়ের সাথে হরিবলটাও বলতে পারবেন, তাহলে কিন্তু ওই বলার ছলে এখানে বলছে ছলে বলে কৌশলে যেভাবে হোক যদি হরিনামটা মুখে আসে তাতেও ফল হবে। এটা হচ্ছে নামের মহিমা, নামাভাস। এই অজামিল উপাখ্যানে আমরা শ্রবণ করতে পারবো যে ওখানে বলা আছে শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, হেলায় হোক, ছলে বলে কৌশলে যেভাবে ভগবানের নাম যদি উচ্চারিত হয়, তাতে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে। কিন্তু যারা একদম মূঢ়জন, নাস্তিক জন, ওদের ভুলেও আপনি মুখে আনাতে পারবেন না। চোখে দেখা, আমি তো বললাম যে এখন হয়তো আপনাদের কৃপাতে ভগবানের কথা বলতে বসেছি। আমি দীর্ঘদিন বাবার সঙ্গে যেতাম, ওইসব অনুষ্ঠানে গিয়েছি, আমাদের মতো শ্রোতাদের আসলে বসতাম, দেখতাম যে মানে ভুল ক্রমে কোনো রকম তার মুখে কথাটা, ওই হরিবল কথাটা আনাতে পারা যায় না। অতএব আমরা চিন্তা করছি সারা জীবন যা ইচ্ছে তাই করবো, শেষের বেলা করে ভগবানের নামটা মুখে নিয়ে নেব, কিন্তু ভুলেও আসবে না। সুতরাং অভ্যাস করুন, অভ্যাসবশত চলে আসতেও পারে। তো সেই ওই নামাভাষে মুক্তি হয়। তখন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী বললেন যে এমন কি কোনো দৃষ্টান্ত আছে যে নামাভাষে মুক্তি হয়েছে? বলে হ্যাঁ আছে তো। বলে তিনি শুরু করলেন এক সময়ের কথা। কান্নকুব্জ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করত। সে তার দাসীতে আসক্ত ছিল এবং সেই সংসর্গ দোষে ক্রমে ক্রমে সে সদাচার থেকে বিচ্যুত হয়। এই অজামিল সৎ ব্রাহ্মণ ছিলেন, অনাচারী ব্রাহ্মণ নয়, কিন্তু তার অনেক গুণে গুণ ছিল। হ্যাঁ, বেদ শিক্ষা ছিল, প্রকৃত ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্ম শিক্ষা ছিল, একদম সদাচারী। কিন্তু এই জন্য বলছি না যে অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। সঙ্গ প্রভাব, সঙ্গ দোষ হচ্ছে সব থেকে বড় কথা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের প্রভাব, সাধু এটা হচ্ছে সাধুর মহিমা। তার সঙ্গ করলে দেখবেন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পচাতে পাব, গঙ্গার পরশ হইলে পচাতে পাব, দর্শনী পবিত্র করো এই তব গুণ, দর্শনে পবিত্র করো এই তব গুণ, দর্শনী পবিত্র করো এই তব গুণ, দর্শনে পবিত্র করো এই তব গুণ। সাধুর দর্শনে মন পবিত্র হয়ে যায়। এখানে ওই অজামিলের জীবনে এই সৎ ব্রাহ্মণ তিনি অসৎ সঙ্গে পড়ে সংসর্গ দোষে সে সমস্ত সদাচার থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু দেখুন শাস্ত্রে এমনও আছে অসৎ জন এখানে যেমন ওই দাসীর পাল্লায় পড়ে, বেশ্যার পাল্লায় পড়ে তার সমস্ত সদাচার চলে গেল, শাস্ত্রে এমন দৃষ্টান্ত আছে ওই বেশ্যা বা সাধুর সঙ্গে পড়ে এর ওই মানে জঘন্যতম ঘৃণ্য জীবন চলে গিয়ে সাধুতে পরিণত, এমন দৃষ্টান্ত আছে। সেই চলে যান, একটু গৌর লীলায় যাই প্রসঙ্গে মনে এলো, যেমন সেই হীরা বেশ্যা, লক্ষ্যহীরা, সেই লক্ষ্যহীরা বেশ্যা, তো তার জীবনটা ছিল ওই তাহলে বেশ্যাদের জীবন কি না, ওই পরপুরুষকে একদম ওই নোংরা জীবনে টেনে আনা, এটাই তার কাজ, দেহ বিক্রি। তো নামাচার্য হরিদাস তিনি তখন মুসলমান রাজত্ব চলছে, যার নিষ্ঠা ছিল 3 লক্ষ নাম করে সারাদিন নাম করছে। আর সন্ধ্যের আগে
নিজের পেটের মতন চাল ভিক্ষা করে আনতো, সন্ধেবেলা পাক শাক করে গোপালের সেবা লাগিয়ে সারাদিন কিন্তু খেত না, ওই একবারই খেত, আর সারাদিন আবার ওই খাওয়া দাওয়ার পর আবার নামে বসে যেতেন। এ হেন সাধু তখন মুসলমান রাজত্ব চলছে, তো মুসলমান নবাব জানতে পেরে বলছে যে এ যে এমন আরম্ভ করেছে, এ তো মানে আমার মুসলমান রাজত্ব চলে যাবে, সমস্ত সকলকে ভক্তি পথে টেনে নিয়ে চলে আসবে, এর